আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব বন প্রহরী বা ফরেস্ট গার্ড পদের কাজ, বেতন ভাতা ও পদোন্নতির নীতিমালা সম্পর্কে। অনেকেই জানতে চেয়েছেন যে বন প্রহরী বা ফরেস্ট গার্ডের কাজ কী, বেতনগত ও এই পদ থেকে পদোন্নতি পাওয়া যায় কিনা, তাদের জন্য আজকের ভিডিওটি। প্রথমে বলবো কাজ। বন প্রহরী বা ফরেস্ট গার্ডের কাজ হচ্ছে বন এলাকা পাহারা দেওয়া, অবৈধ গাছ কাটা ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধ করা। অর্থাৎ কেউ যদি গাছ কাটতে চায় এবং বন্যপ্রাণী শিকার করতে আসে তাহলে সেটি বাধা দিতে হবে। বন আগুন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা, নতুন গাছ রোপণ করা, পুরাতন গাছের পরিচর্যা করা, বন সম্পদের তথ্য সংগ্রহ রেকর্ড করা। এছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণের যে আইন রয়েছে সে আইনে যথাযথ প্রয়োগ করা, কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেটি কর্তৃপক্ষকে জানানো। অনেক সময় দেখা গেল যে বনের জায়গাগুলো অবৈধভাবে অনেকে দখল করতে চায়, সেটি প্রতিহত করা। অর্থাৎ বন প্রহরী ও ফরেস্ট গার্ডের কিন্তু দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। বেতন ভাতা। বন প্রহরী অথবা ফরেস্ট গার্ডের বেতন গ্রেড ১৭তম গ্রেড। ১৭তম গ্রেডের মূল বেতন ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত, এটি তাদের মূল বেতন। অর্থাৎ ৯,০০০ টাকা থেকে তাদের স্কেল শুরু হবে এবং প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট পেতে পেতে একটা সময় গিয়ে মূল বেতন ২১,৮০০ টাকা হবে। তবে এই মূল বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বোনাস। এছাড়া তারা পোশাক ভাতা পাবেন। আরও কিছু ভাতা রয়েছে বন প্রহরী ও ফরেস্ট গার্ডের জন্য, বন ভাতা বা আরও কিছু ভাতা এখানে যোগ হবে। এখন বলতে পারেন যে সকল ভাতা মিলে একজন ফরেস্ট গার্ড বা বন প্রহরী কত টাকা বেতন পেতে পারেন চাকরির শুরুতে। চাকরির শুরুতে বন প্রহরী বা ফরেস্ট গার্ড সকল ভাতা মিলে প্রায় ১৬,০০০ টাকা বেতন পাবেন। পদোন্নতি। বন প্রহরী হিসেবে কর্মজীবন শুরু করে অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিত্তিতে উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে, যেমন ফরেস্টার, রেঞ্জ অফিসার পদের পদোন্নতির সুযোগ রয়েছে। এখন বলতে পারেন যে ফরেস্টার কবে হতে পারবেন। আপনি যদি বন প্রহরী বা ফরেস্ট গার্ডের জব করেন তাহলে সর্বনিম্ন ৫ বছর সন্তোষজনকভাবে চাকরি আপনাকে সম্পন্ন করতে হবে এবং ফরেস্টার হতে হলে এর সাথে বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ বন অধিদপ্তর থেকে আপনাকে বিভাগীয় প্রশিক্ষণে পাঠাবে। সেই প্রশিক্ষণ যদি আপনি সফলভাবে সম্পন্ন করতে পারেন এবং চাকরি যদি ৫ বছর অতিবাহিত হয় তাহলে কিন্তু আপনি ফরেস্টার পদে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং একটা সময় গিয়ে ফরেস্টার পদে যেতে পারবেন পদোন্নতি পেয়ে। এরপরে রেঞ্জ অফিসার ফরেস্টার পদ থেকে একটু আপডেট, অর্থাৎ এটি তার উপরের পদ। রেঞ্জ অফিসার হতে গেলে ফরেস্টার পদে আবার কমপক্ষে ৫ বছরের সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এবং সেখানেও কিন্তু বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর আপনি ফরেস্টার থেকে রেঞ্জ অফিসার পদে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।